ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। তো হাই, 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 হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সবাইকে স্বাগত আমার এই একটা ব্লগে। তো আজ আমি এত খুশি কী জন্য জানো? আজকে আমি যাচ্ছি আমার বরের সাথে মাতা রাজরাজেশ্বরীর মন্দির দর্শন করতে। সেটা হচ্ছে বংশীবাটি মুর্শিদাবাদ এলাকায়। তো যে রাস্তায় আমরা যাব সে রাস্তায় যেহেতু ১ম এ শ্যামসুন্দরের মন্দির পড়ে, তো সেখানে ১ম এ যাব। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। তো তার জন্য ১ম এ একটু রেডি-সেডি হয়ে নিতে হবে। তো রেডি-সেডি হয়ে যাই, বাই। তো চলো নিয়ে যাই তোমাদেরকে। তো এই হচ্ছে সেই রাজরাজেশ্বরী মায়ের মন্দির। তো তার আগে আমরা যাব কিন্তু শ্যামসুন্দর মন্দির। তো চলো পিছনে যাওয়া যাক। তো এই হচ্ছে সেই রাস্তায় আমরা রেডি-সেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো সঙ্গে যাচ্ছে আমি, আমার বর আর আমার ভাসুরের ৩ টে ছেলে আর একটা ভাই। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি নন্দীগ্রাম রাস্তার হয়ে। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিও। তো এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ আমার তো খুব পছন্দ হয়েছে, সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। আর যেহেতু রাস্তাগুলো একদম মেঠো, খুব সুন্দর, খুব ভালো জায়গা ছিল। তো দেখো এটা হচ্ছে শ্যামসুন্দরের মন্দির। তো শ্যামসুন্দর মন্দির এটা হচ্ছে কৃষ্ণের অবতার, কৃষ্ণের রূপ এখানে পূজিত হয়। সেখানে খুব ভালো একটা জায়গা। সেখানে অনেক ভক্তের আনাগোনা হয় প্রায় প্রতিদিনই। আর এমনকি তোমাদেরকে বেলা ১২টার আগে তোমাদের কুপন কাটতে হয়। তো কুপন কাটলে কিন্তু সেখানে প্রসাদ পাওয়ারও সম্ভাবনা থাকে। তো ১২টার পরে সেরকম সম্ভাবনা থাকে না। তো এই দেখো আমার বর, সেই ভাই আর ৩ টে ভাসুরের ছেলে। একটার নাম হচ্ছে অনিত, এটার নাম হচ্ছে অর্চি, আর এটার নাম হচ্ছে অরিত্র। ছেলেটার নাম হচ্ছে অরিত্র। তো আরতি শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে মন্দিরের নাট মন্দির। তো সেখানে একটা বিশাল বড় একটা মহাদেবের, ভোলেনাথ শঙ্করের ছবি আছে। তো আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে। যে উদ্দেশ্য হলো রাজরাজেশ্বরী মায়ের মন্দির যাওয়ার জন্য। তো প্রথমে এটা হচ্ছে বাইরের দিক হচ্ছে শ্যামসুন্দর দেবের মন্দিরের বাইরেটা। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে শ্যামসুন্দর সিংহ দরজা। সিংহ দরজা দিয়ে মানে সিংহদ্বার, এই দ্বার দিয়ে প্রবেশ করতে হয়। দুটো সিংহ রাখা আছে মাথার উপরে। তো এই হচ্ছে সব আমার গ্যাং বন্ধুগণ, হাই। তো চলো সবাই মিলে যাই একসাথে ঘুরতে ঘুরতে। সবাই খুব এক্সাইটেড কিন্তু। এই দেখো আমার বর বলল যে
দাঁড়াও তোমার একটা ফটো নেব। ফটো নেব বলে সে কিন্তু ভিডিও করতে শুরু করেছে। মানে আমি ভাবলাম যে ফটো নিচ্ছে। না, সে এখনও ফটো নিচ্ছে না, সে ভিডিও করে যাচ্ছে। তো আমি সেখান থেকে সরে চলে এলাম। ভিডিও তোমাকে করতে হবে না, চলো। তাহলে এইবার যাওয়া যাক মা তারাজেশ্বরী মন্দিরের দিকে। তো বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। ওই তো মন্দিরের চূড়া। তো এই আশেপাশে একটু মেলাও বসেছে, অনেক ধরনের জিনিস এবার আরতি শুরু হবে। শুরু হয়ে গেছে।
প্রণবে সদায়ুমং ভিন্নং সঞ্চু চন্ডিকাপনকুম্ভম ঈশানমাতরং দেবী মঙ্গীশ্বরীশ্বরী প্রিয়াম নমস্তে সবাদুর্গম সংসারয়াবতারিণীম জয়। তো এবার পুজো শুরু হয়েছে। তো আমি একটু এবার মন্দিরের চারদিকটা ঘুরে দেখব। চারদিকটা খুব সুন্দর, ভালো মনোরম পরিবেশ, খুব সুন্দর জায়গা। চারদিক খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। মন্দিরটা খুব ভালো। মা দুর্গার আর একটি রূপ। তো খুব ভালো লাগলো সেখানে এসে, খুব ভালো লাগলো। প্রথমবার আসলাম। প্রথমবার ভাববে যে আমার প্রত্যেকটা ভিডিওতে কেন আমি প্রথমবার বলি। আর এই হচ্ছে আমার বর। কারণ বিয়ের আগে সত্যি কথা বলতে কেরিয়ার নিয়ে খুব বিজি ছিলাম। তো তার জন্য সেখানে কিন্তু সেরকমভাবে ঘুরতে যাওয়া হয়নি। তো চলো এবার ফুচকা খাই। তো ফুচকা তো খেতেই হবে, মেলাতে যাচ্ছি, ফুচকা খাবো না? এই হচ্ছে অরিত্র, ছোটোটা মানে ছোট, আর এই হচ্ছে বড় অনিত। তো এই ভাই, আমার বর, আমি, অরিত্র, অয়ন, তো অনিত, পিকু সবাই আছি। তো পিকু সে বেশি কিন্তু খেলো না ফুচকা, জাস্ট দুটো খেয়েছে, বাদ বাকি আমরা খেয়েছি। তো এই হ্যালো, হাই, আমি আবারও চলে এলাম কী কী খেলাম, কী কী ঘুরলাম সব কিছু তোমাদেরকে জানানোর জন্য। তো চলো ভালোভাবে একটু ঘুরে দেখে নেওয়া যাক কী কী আছে এই মেলাতে। আর কি, আর হ্যাঁ, সেখানে আমিও কি নিয়েছি তোমাদেরকে সেটা দেখাবো। আমি বেশ ভালো নিয়েছি। তো সেখানে আমি একটি ইমিটেশনের শিওরি জিনিস নিয়েছি। সেটা যেমনই দামের হোক না কেন, আমার কাছে কিন্তু সেটা খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। বরের দেওয়া বলে জিনিসের কথা, তো খুব ভালো লেগেছে। তো চলো সেই মেলাটা একটু ঘুরে দেখা যাক। এই হচ্ছে মেলা। মেলাতে অনেক কিছু ছিল। তো আমার ভালো লেগেছে একটা ছোট্ট একটা হাড়ের একটা কানের দুল। যেখানে আমি যাই সেখানে কিন্তু আমি ঝুমকা, কানের দুল, কোনো টপ সেই কানেরগুলো আমি নিয়ে আসি, কানের দুলগুলো খুব ভালো লাগে। আমি একটু সাজতে ভালোবাসি, বাট অনেক সময় তো এমন হয় যেহেতু আমি কোনো জিনিস নিলাম সেটা হয়তো আমি পরতে পারলাম না, এরকমও হয়েছে অনেকবার। তো যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়, আর যেটা হচ্ছে ভালোর জন্যই হয়েছে। সব কিছু ভগবানের আশীর্বাদ, তা নাহলে তো হয় না বলো। তো ভালো লাগলো এসে, অনেক কথা শেয়ার করার আছে তোমাদের সাথে, শেয়ার করব পরে কোনো একটা টাইম নিয়ে। আজ আর সেরকম তোমাদের সাথে ডিসকাস করব না। তোমাদের সাথে একটা কথাই বলবো যে মেয়েরা যেহেতু বাবার বাড়ি থেকে আসে, তো বাবার বাড়িটাকে যতটা ভালোবেসে আপন ভেবে থাকতে পারে, শ্বশুর বাড়িতে কিন্তু সেটা কিন্তু মানে 50% সে যতই চেষ্টা করুক যে সে ভালোভাবে থাকবে, কিন্তু ভালোভাবে থাকতে পারে না। কেননা প্রথম হয়তো সে তোমার সাথে হয়তো অনেক ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, কিন্তু এমন একটা সময় যাবে যে তখন মনে হবে যে তুমি সেখানে কী করতে এসেছো, কেন এসেছো? তখন মনে হবে যে না, আমি একটা অপরাধী সেই পরিবারের মধ্যে। কী করতে এসেছি বা কেনই বা তারা আমাদেরকে নিয়ে এসেছে, এরকম একটা মনে হয়। মনে হয় যেন বিয়েটা না হলে মনে হয় ভালো হতো, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো যাই হোক, লোকের কথা ভেবে লাভ নেই। কোনো দিন তো কোনো বউ ভালো হতে পারেনি আজ পর্যন্ত পৃথিবীতে। তো আমার সেই দুঃখ নেই, কেন আমিও সেই ভালোভাবে বউ হতে পারলাম না। ইটস ওকে, নো প্রবলেম, নাথিং। তো আমার বর সেখানে অনেক ট্যাটু নেবো বলছিল। তো সেই ট্যাটুগুলো কিন্তু এমনিতে বারণ করেছি। তো আমি বলেছি তুমি ট্যাটু নেবে না। তো বলে তুমি যদি নাও তো পুরো শরীরে আমি তোমার ট্যাটু দিয়ে দেবো। তো সেই একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমি বলছিলাম যে তুমি যদি নিতে চাও তোমার পুরো শরীরে আমি দিয়ে দেবো, চারটি পরি পুরো শরীরে। তাই কিন্তু সে নিতে চায়নি। তো যাই হোক, সে নেয়নি। তো চলো আর একটু ভালো করে চত্বরটা ঘুরে আসি, দিয়ে তারপরে আমরা রওনা হব বাড়ির উদ্দেশ্যে। তো সেখানে আমরা ঘোরাঘুরি হয়ে গেছে, এই যে বরমশাই বাইক বের করতে শুরু করে দিয়েছে। তো তখন এখন আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তো মেয়েরা জানো তো, মেয়েরা কোনো দিনই মানে 3 বেলা খাবারের জন্য, 2টো শাড়ি পরার জন্য কিন্তু বাবার বাড়ি থেকে ছেড়ে আসে না।
তো আসে, সেখানে হয়তো কোনোটা সম্মান পাবে, ভালোবাসা পাবে, সেই ভেবে কিন্তু আসে। তাছাড়া কি বাবা এতদিন তো বাবাও তো সে খাইয়েছিল, পড়িয়েছিল। যদি বাবাদের না থাকতো যে হ্যাঁ, মেয়েদের বিয়ে দেওয়ার প্রথা নেই, তো কোনো দিনই কোনো বাবা তার মেয়ের বিয়ে দিত না। কেননা বাবার বাড়িতে যতটা ভালোভাবে থাকে মেয়েরা, ততটা কিন্তু শ্বশুরবাড়িতে পায় না। সবার বলবো না, সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। আর জানো তো, আমি জীবনে স্ট্রাগল করেই চললাম। আমার সফলতা বলে কিছু পেলাম না। এটা একটাই আফসোস। তো যাই হোক, শ্রীকৃষ্ণ আছে। তো চলো, বাই, নমস্কার। আবার একটা দেখা হবে কোনো একটা ভিডিওতে। তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। মনটা একটু খারাপও ছিল। ভাবছিলাম অনেক কথা, যে সবে তো এই শুরু হলো জীবন, তারপরে কীরকমভাবে যাবে। তো যাই হোক, ভেবে লাভ নেই। ঈশ্বর যেটা করে রেখেছে আমার জন্য সেটা অবশ্যই হবে। যেটা আমার জন্য ভাগ্যে নেই সেটা কোনো দিনই হবে না। যাহ, অল ইজ ওয়েল। একটা কথাতেই তো আছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। কিন্তু সব কি ভালোর জন্য হয়? হয় না। তবুও মনকে বুঝিয়ে রাখি যে যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। হয়তো একদিন এমনও আসবে যে সবার ভালো করতে করতে হয়তো নিজেরই খারাপ করে বসবো। যাই হোক, অসুবিধা নেই, নমস্কার। চলো এবার যাওয়া যাক, কিছু পোজ দিয়ে ছবি তুলে নেওয়া যাক। সবাই মিলে ঘুরেছিলাম, তার একটা খুব ভালো মুহূর্ত। মাঝে মধ্যে একঘেয়ে বাড়িতে না ভালোও লাগে না, তো টুক করে হুট করে ঘুরতে চলে যাই, ভালো লাগে। তারপরে ঘুরে এসে যে মনে হয় যে হ্যাঁ, তুমি একটু ফ্রি থাকবে, সেটা কিন্তু হয় না।